শুভ সকাল বন্ধুরা। দেখো সকালে স্নান করে পুজো করা আমার হয়ে গেছে। তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে। কালকে রাত্রেবেলায় একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় কিন্তু কাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, কাল হয়েছে পরশু হয়েছে। তো এখানে কলকাতাতে সন্ধ্যাবেলায় ঝিরিঝিরি হয়েছে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, করছি জলখাবার। তো এখানে মসুরি কলাই সেদ্ধ করছি, একটা আলু দিয়েছিলাম। মসুরি কলাই সেদ্ধটা হয়ে গেছে, কুকারে লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোটা জিরে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মুসুরির কলাই সেদ্ধটা দিলাম। এই কলাইটা আমার মাসির শাশুড়ি দিয়েছিল, ওনাদের গ্রামের বাড়িতে চাষ করেন, তো দিয়েছিলেন অল্প একটু খেতে। তো মুড়ি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, যারা খেয়েছো তারা অবশ্যই জানো। দেখো মুসুরির ডাল সেদ্ধটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর লাগে গরম গরম খেতে। আর এই দেখো সবজির মধ্যে লাউ ছিল, আর একটা আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, করলা, আদা রসুন ছাড়িয়ে রেখেছি। লাউটা আজ মসুর ডাল দিয়ে তরকারি মতো মাখো মাখো করব। আর এদিকে দেখো বর বাজার থেকে নিয়ে চলে এসছে পনির, আর এখানে নিয়ে এসছে মেথি শাক, ধনেপাতা, আর এখানে নিয়ে এসছে এই যে মাশরুম। আমার ছেলে খুব পছন্দ করে, তো মাশরুমটা করব আজকে ভাবছি। আর এখানে কেঁদুরি নিয়ে এসছে, আর ওই যে মিষ্টি সাদা আলুটা, এটা খেতে কিন্তু ভালোই লাগে, আমরা শরবতি আলু বলি। আর এখানে দেখো মাছের মধ্যে নিয়ে এসছে ট্যাংরা মাছ, একদম দেশি ট্যাংরা। তো ভালো করে ধুয়ে নেব, বেছে তো নিয়ে এসছে। বাজার থেকে মাছ নিয়ে এলে কিন্তু বেছেই নিয়ে আসে, কেটে বেছে নিয়ে আসে, আর বাড়িতে এসে ভালো করে ধুয়ে নিই। এদিকে করলাগুলো মুচমুচে করে ভেজে নেব। আর এই দেখো মেথি শাকটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা রসুন পাঁচফোড়ন দিয়ে করছি। আর রান্না করতে করতে মনে পড়ে গেল যে একটু বড়ি ভাজা দিয়ে দিই, তো সর্ষের তেলে বড়িগুলো ভেজে নিয়ে পাশের ওভেনে এই শাকের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মেথি শাক। এদিকে লাউয়ের তরকারিটা করব। আলুটা হাফ বয়েল করে সর্ষের তেলে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর বাবার জন্য চা বসিয়ে দিয়েছি, বাবা গেছিল ব্লাড টেস্ট করতে, ব্লাড টেস্ট করে চলে এসছে, তো লাল চা দেব। এদিকে লাউটা করছি। দেখো কড়াই সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, একটা তেজপাতা, পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিয়ে লাউটা দিয়ে নেড়ে চেড়ে টমেটো দিলাম, আর এক চামচ আদা রসুন পেস্ট দিলাম। মুসুরি কলাইটা দিলাম, নেড়ে চেড়ে নিলাম, স্বাদ অনুযায়ী হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম, তারপরে ভালো করে কষিয়ে নিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ সেদ্ধ হতে সময় লাগবে, যেহেতু মসুরি ডালটা দিয়েছি। আর লাউটা একটু বড় করেই কেটেছি। তো দেখো তরকারিটা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। নামানোর আগে ধনেপাতা কুচি দিলাম, একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলাম। এদিকে জলখাবার খাওয়া হয়ে গেছে, দুধ চা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে, ছেঁকে নেবো, 3 জনের 3 কাপ। এই দেখো মাশরুমটা ভালো করে জল দিয়ে ধুয়ে কচলে কচলে ধুয়ে নেবো, গায়ে অনেক নোংরা লেগে থাকে, তো 2-3 বার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর দেখো এরকমভাবে কেটে নিয়েছি। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা হালকাভাবে ভেজে নিয়ে মাশরুমের টুকরোগুলো দিলাম, স্বাদ অনুযায়ী হলুদ আর পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে নেড়ে চেড়ে দেখো একটু ঢাকা দিয়ে দিলাম, মাশরুম থেকে জল বেরোচ্ছে, তো জল দেবো না, ওই ভাপেই সেদ্ধ হয়ে গেল। দেখো এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এদিকে ট্যাংরা মাছের পাতলা করে ঝোল করব। ট্যাংরা মাছগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, হলুদ লবণ মাখিয়ে নিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি, একটু হলুদ আর লবণ দিলাম যাতে ভাজার সময় তেল ছিটে গায়ে এসে না লাগে। ট্যাংরা মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব, একটু বেশ কড়া করেই ভাজবো যাতে খেতে ভালো লাগে। তো ট্যাংরা মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, তো এবার ঝোলটা বসিয়ে দেবো। দেখো সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ওই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো জিরে ধনে সব যা দেয় আর কি, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো দেখো ঢাকাটা খুলে নিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল। আর এদিকে আটা মেখে রেখেছি রুটি করব, আর এ দেখো কিছুটা আটা তুলে রাখলাম ফ্রিজে, রাত্রে রুটি করব। এদিকে গরম গরম ভাত নেমে গেছে, দেখো সব কিছু কিন্তু হয়ে গেছে, হটপটে রুটিটা ভরে রেখেছি। আর এই দেখো মাশরুম ভাজাটা, আর শাক করলা ভাজা এগুলো আছে। আর এই যে তরকারিটা লাউয়ের মাখো মাখো করে করেছিলাম, খেতে কিন্তু ভালোই লাগে এরকমভাবে লাউয়ের তরকারি। আজকে মসুর ডাল দিয়ে করেছিলাম, অন্যদিন মুগ ডাল দিয়েও করব। তো দেখো এই যে ট্যাংরা মাছের ঝোলটা। চলো বাবাকে খেতে দিয়ে দিই, বাবা ব্লাড টেস্ট করতে যাবে। তো সকলে ভালো থেকো সুস্থ থেকো, এখন আসছি।